মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা WPSC ফুড এসআই এর 17 মার্চের 6th শিফটের যে অঙ্কগুলো হয়েছিল আগের ভিডিওতে, বাকিগুলো আমরা আজকে এই ভিডিওতে সলভ করব। ঠিক আছে, দেখো কি বলেছে। এইটা দিয়েছে রুট করে করে করতে হবে। তাহলে 256 রুট কত হবে? 256 রুট হবে তোমার 16। 16 আর 65 যদি যোগ করি তাহলে আসবে 81। তাহলে 81 রুট হচ্ছে গিয়ে 9। 81 রুট হচ্ছে 9। তাহলে 27 প্লাস 9 এটা আসবে 36। এর রুট আসছে 6। 6 প্লাস 10 এর রুট হচ্ছে 16 এর রুট, মানে হচ্ছে, ঠিক আছে, এটা মুখোমুখি হয়ে যেত, এটা এত কষ্ট করতে হতো না। 19 কি বলছে? বলছে 24 জন লোক একটা কাজ 12 দিনে করছে, তাহলে 8 জন লোক কদিনে করবে? তাহলে 24 জন 12 জন লোক যদি 24 দিনে 12 দিনে যদি 24 জন লোক করে, তাহলে 8 দিনে কি হচ্ছে? এর 1.5 গুণ কমে যাচ্ছে, এটা 1.5 গুণ কমে যাচ্ছে দিনটা, 1.5 টাইমস কমে যাচ্ছে। তাহলে এইটা 1.5 টাইমস বেড়ে যাবে, কারণ কাজটা কি আছে, আমাকে তো কাজটা করতে হবে কমপ্লিট। তাহলে কি হচ্ছে, এটা 24 থেকে 24 আর 24 এর হাফ 12, তার মানে এটা আসবে 36। ঠিক আছে, বললাম না ফর্মুলা শুধু অ্যাপ্লাই না করে কিছু কিছু জায়গাতে এইরকম ট্রিকগুলো কাজে লাগালে তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে টাইম কনজিউমিং হয়ে যাবে। কোথাও টাইম বেশি দিতে হবে, কোথাও টাইম কম দিতে হবে। যেখানে টাইম খুব কমে হয়ে যাবে সেখানে টাইমটা কমে লাগাতে হবে, বেশি লাগালে মুশকিল হয়ে যাবে। এইটা কোর ট্রিগোনোমেট্রি ম্যাথ ক্লাস 10 এর পূরক কোণের ম্যাথ, বা এটা বলা হয় তোমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গুলার ম্যাথ। ঠিক আছে, তাহলে এটা sin 43, আচ্ছা এটা cos 47 আছে। cos থিটা মানে হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা আসছে sin 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। যে কোনো একটা চেঞ্জ করবে, হয় cos নয় sin। এখানে দেখো এখানে কত আছে? cos 43 আছে। এটা বললাম sin থিটা মানে হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা cos 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। তাহলে এটা এলো কত? sin 43, এটাও sin 43, মানে এটা sin স্কয়ার 43 ডিগ্রি, আর এটা আসবে cos স্কয়ার 43 ডিগ্রি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সেক্ষেত্রে এটা কাজে লাগবে, এইরকম হবে। আচ্ছা, এবার কি বলেছে? এইটাতে বলেছে 5টা নাম্বারের গড় বা এভারেজ বলেছে 45। 5টা নাম্বারের এভারেজ বলেছে 45। তাহলে টোটাল কত হবে? টোটাল হবে 225। ওকে, তো 4টে নাম্বার বলে দিয়েছে, এই 4টে নাম্বার বলে দিয়েছে, বলেছে ফিফথ নাম্বারটা কত হবে। তাহলে ফিফথ নাম্বারটা কত হবে? 40 এর সাথে 100, আর 35 পাশে 40 পাশে 90, তাহলে 190 এখানে হয়ে গেল। তাহলে ফিফথ টার্মটা কত হবে? 225 মাইনাস 190, তার মানে এটা আসছে 35। এটা হচ্ছে ফিফথ টার্মটা। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট দেখো 27 বলছে মেজারমেন্ট অফ ইচ অফ 5 ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইজ 172 ডিগ্রি and measurement of each of the other interior angle of a polygon is 160 degree. Number of the sides of the polygon is, একটা বহুভুজে 5টা অন্তঃকোণের প্রতিটার পরিমাপ হচ্ছে 172 ডিগ্রি, এবং অন্য কোণগুলোর প্রতিটা অন্তঃকোণের পরিমাণ হচ্ছে 160 ডিগ্রি। তাহলে কতগুলো বাহু? দেখো বহুভুজ যদি n সংখ্যক বাহু হয়, তাহলে অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা হচ্ছে 2 ইনটু n - 2 ইনটু 90 ডিগ্রি।
ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে প্রতিটা অন্তঃকোণে 5টা অন্তঃকোণ 172 করা হয়, তাহলে 5 × 172 ডিগ্রি। আর বাকি কতগুলো আছে, n এর মধ্যে 5টা তাহলে বাকি আছে n - 5 ইনটু 160 ডিগ্রি। তাহলে এটা আসছে 180 ডিগ্রি ইনটু n মাইনাস 360 ডিগ্রি। আর এটা আসছে 5 গুণে 10 হাতে আছে 1, 5 × 25 আছে 86, 860 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি n মাইনাস 580, 800 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি n এটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে 20 ডিগ্রি n ইকুয়ালস টু আসবে এখানে 60 ডিগ্রি আর প্লাস 360 ডিগ্রি, মানে n ইকুয়ালস টু আসছে 420/20, এটা 2 × 21 = 42। তাহলে বাহু সংখ্যা হচ্ছে 21। ঠিক আছে, এরপর এখানে কি বলেছে, একটা রামবাস আছে, রামবাসের যে ডায়াগোনাল গুলো আছে, এটা d1 এটা d2, এদের রেশিও বলেছে 3:4। রামবাসের এরিয়া বলেছে 54। তাহলে পেরিমিটার কত হবে? দেখো এরিয়া, রামবাসের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু d1 d2, এইটা মানে বলেছে 54। তাহলে এইটা যদি ধরি এটা 3x d1 টা ইনটু 4x ইকুয়ালস টু হচ্ছে 108। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু আসছে x² ইকুয়ালস টু আসছে 9, x ইকুয়ালস টু আসছে 3। তাহলে এইটা হচ্ছে 9 d1 টা আর d2 টা হচ্ছে 3 × 4 = 12, তাই তো? d1 টা 3x ছিল, তো 3 × 3 9, আর d2 হচ্ছে 4 × 3 12। d1 টা হচ্ছে 9 আর d2 টা হচ্ছে 12। এখন আমরা এটাও জানি যে রামবাসের ডায়াগোনাল পরস্পরকে 90 ডিগ্রিতে ক্রস কাট করছে, ইন্টারসেক্ট করছে, এগুলো 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এগুলো কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এইটা যদি d1 টা যদি 9 হয়, তাহলে শুধু এইটুকুটা যদি আমি এটা a b c d বলি, যদি o বলি, তাহলে AO টা কত হবে? আমি যদি AOB ট্রায়াঙ্গেলটা নিই, ট্রায়াঙ্গেল AOB নিই, তাহলে AO কত হচ্ছে? 9 এর হাফ হবে 4.5। আচ্ছা, OB কত হবে বা BO কত হবে? 12 এর হাফ 6। ঠিক আছে, তাহলে AB কত হবে? √6² প্লাস 4.5²। এটা একটু লেন্দি অঙ্ক ছিল। ঠিক আছে, এটা আসছে 30, এটা অনেক কিছু করা যায়, আমি ডিরেক্টলি করছি 36। এটা আসছে 4.5 এটা 56.25 আসবে। 56.25 এর রুট মানে হচ্ছে 7.5। তাহলে AB যদি 7.5 হয়, তাহলে এইটা যদি 7.5 হয়, রামবাসের চারটি সাইড ইকুয়াল হবে, তাহলে 75 × 4 হচ্ছে আমার পেরিমিটার, তাহলে 30 সেন্টিমিটার হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, এই অঙ্কটা একটু টাফ ছিল, পরীক্ষা হলে ক্যালকুলেশন করতেই হতো, ক্যালকুলেশনের অঙ্কটা হতো না। ঠিক আছে, অন্য কোনো প্রসেস আমার জানা নেই, হয়তো এর থেকে সোজা প্রসেস আছে, কেউ না কেউ নিশ্চয়ই দেখিয়ে দেবে, দেখবে, খেয়াল রাখবে।
ঠিক আছে, আমি এটা জানি বলে এটা বললাম আর কি, হয়তো এর থেকেও সোজা প্রসেস আছে। ঠিক আছে, নেক্সট দেখো বলছে if the angle of elevation of the top of mobile tower from a distance of 10 meter from its foot is 60 degree, then the height of the tower is। বলছে মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। এখান থেকে দেখছে এখানে এই টাওয়ারটার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। বলেছে গিয়ে টাওয়ারের গোড়া থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 10 মিটার, তাহলে টাওয়ারের উচ্চতাটা কত? দেখো ভালো করে, যখন 60 ডিগ্রি হয় tan 60 ডিগ্রির মান হচ্ছে লম্ব বাই ভূমি, tan মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে √3 মানে তুমি √3/1, তাহলে লম্ব হচ্ছে √3, বেস হচ্ছে 1, তাহলে 1 এর ভ্যালু যদি 10 বলে দিয়েছে তাহলে √3 ভ্যালু হচ্ছে 10√3। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানসার। নেক্সট দেখো, এটা প্লাস দিয়েছে 1 এর 56, 1 এর 72, 1 এর 90, এটাকে যে যেভাবে করবে, আমি এখান থেকে 1 এর 8 কমন নিই আর কি, তাহলে এটা পড়ে থাকবে 1 এর আর কি ছিল, এটাই ছিল নিশ্চয়ই, আর কি ছিল নিশ্চয়ই, কতটা 37 তো, তাহলে 1 এর 7 আর এটা 1 এর 9 পড়ে থাকবে, এটা 1 এর 90 পড়ে থাকবে, তাহলে এটা আসছে 1 এর 8, এটা আসবে 7 9 63, আর এদিকে আসছে 16 63 আসছে, তাহলে 8 দুগুণে 16, তাহলে 2 এর 63 প্লাস 90, 1 এর 90। এখান থেকে যদি আমি এখান থেকে 1/9 কমন নিই তাহলে 2/7 প্লাস 1/10। ঠিক আছে, তাহলে এটা আসছে 70 আসবে, 70 আসবে, 70 আসলো, আর এখানে আসছে 20 27 ইনটু 1 এর 9, তাহলে এটা আসছে 3 এর 70 আসবে। এইটা প্লাসটা নিজেরা করে নেব, অপশন 3 তো আছে। আছে অপশন বিটা 070 আছে, এটা করে নেব। আচ্ছা, এরকম কি বলেছে x = 2 + √3, তাহলে x + 1/x কত হয়? তাহলে x সমান যদি 2 + √3 হয় 1/x হবে 2 - √3। কেন হচ্ছে দেখিয়ে দিচ্ছি, তাহলে 2 + √3 + 2 - √3, তাহলে এখানে √3 তে কাটলো, তাহলে 4 অ্যানসার হবে। কেন আসছে 1/x মানে হচ্ছে 1/2 + √3, দ্যাট মিন্স উপর নিচে যদি আমি 2 + √3 দিয়ে 2 - √3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে উপরে 2 - √3 হলো, নিচে কত আসছে 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার, উপরে 2 - √3, 2 - √3 বাই 4 - 3 1, মানে 2 - √3 এটা আসবে। তো 2 - √3 হলো, তাহলে এই ভ্যালুটা আসছে 4। ঠিক আছে, আচ্ছা এটা বলেছে যে কোন একটা কেন্দ্রে টোটাল ভোটারের 80% লোক ভোট কাস্ট করেছে, টোটাল ভোটারের 80% লোক ভোট কাস্ট করেছে, উইনার পেয়েছে 65%, তাহলে কতজন লোক উইনারকে সাপোর্ট করেছে? দেখো টোটাল যদি আমার 100 জন হয় তাহলে কাস্টিং ভোট কত? 180% মানে 80টা ভোট কাস্টিং হয়েছে। উইনার কত পেয়েছে? 80 এর 65%, মানে হচ্ছে 80 × 65/100, এটা আসবে 52। ঠিক আছে, তোমার 5 × 65, 5 × 10, 2 দিয়ে কাটলে 4, তাহলে 4 × 52, 52 এলো। এখন তাহলে টোটাল সাপোর্ট কত করেছে? 100 জনের মধ্যে 52 জন সাপোর্ট করেছে, তার মানে কি টোটাল সাপোর্ট করেছে 52% লোক। ব্যাস বেরিয়ে গেল এটা आंसर। এবার একটু বলেছে যে একটা বৃত্ত আছে, বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 13, এই জ্যাটা
বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে বলেছে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে সেই লম্বটার দৈর্ঘ্য কত হবে। দেখো এইটা একটা সমকোণী বোঝা গেল। আমি জানি যখনই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানে তাহলে এইটা সমদ্বিখণ্ডিত করে দেয়, বাইসেক্ট করে দেয়, ঠিক আছে। তার মানে এটা যদি 13 হয় এটা কত হবে, এটা হচ্ছে 5, তাই তো, এটা 13 এটা 5। এবার আমি 13 5 12 একটা ট্রিপলেট আছে জানি, তাহলে এটা 12 আসবে, ট্রিপলেট অনুযায়ী 12 আসবে। আমি তাও না করি অতি স্কয়ার সমান করলাম, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা করলেও আমার পারপেন্ডিকুলার ইকুয়ালস টু 12 আসবে, ঠিক আছে। তুমি যেভাবে পড়বে সেভাবে পাবে। এই ট্রিপলেট গুলো জানতে হবে, 3 4 5 ট্রিপলেট, 13 12 15 ট্রিপলেট, 6 8 10 ট্রিপলেট, এই জিনিসগুলো জেনে রাখতে হবে, তাহলে কি হয় সুবিধা হয় আর কি। ওকে, আচ্ছা কতটা হচ্ছে, আচ্ছা আজকের মতো এটুকুই। আবার আমরা নেক্সট দিন বাকি ভিডিওগুলো দিয়ে দেবো, একটা ভিডিওর মধ্যেই দেওয়ার চেষ্টা করব, দেখে নেবে, ঠিক আছে। চলো, গুড নাইট।